হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য একদিনে ঘুরে আসার কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন। তার মধ্যে প্রথমেই আমরা আজকে পৌঁছে গেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। হুগলি জেলা এবং ব্যান্ডেল স্টেশনের কাছাকাছি রয়েছে দেবানন্দপুর বলে একটি গ্রাম, যেখানেই কিন্তু রয়েছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। জায়গাটিকে বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং আমরা যখন প্রথমে ঢুকলাম দেখতে পেলাম একটা বড় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এবং এটি তার পৈতৃক ভিটে সেই রকমভাবে সাজানো রয়েছে। 1876 সালে এই বাড়িতেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তবে তার কিছুদিন পরই তার পিতার কাজের সূত্র ধরে তারা বিহারের ভগলপুরে চলে যান। এই বাড়িতে ঢুকে আমরা দেখতে পেলাম বিশাল একটা বারান্দা এবং দুটো বড় বড় ঘর রয়েছে। ঘরগুলোকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছিল। ভেতরে অবশ্য কোনো কিছুই ছিল না, তবে এই ধরনের বাড়ি দেখতে আমার কিন্তু বরাবরই খুব সুন্দর লাগে। মনে হয় এই পুরনো দিনের বাড়িগুলো যদি এখন আবার ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো। তবে এই বারান্দাটা আমার বেশ মন কেড়েছে। ইতিহাস থেকে জানা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পরিবার এই বাড়িতে প্রায় 7 থেকে 8 বছর বসবাস করেছিলেন। তার পরবর্তীকালে তার পিতা এই বাড়িটি বিক্রি করে দেন। এবার বলি, এই দেবানন্দপুর গ্রামে তোমরা ঘুরতে আসবে কি করে? তোমাদেরকে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোয় ভাড়া নেবে মাত্র 20 টাকা করে, তবে সেটা শেয়ারিংয়ে।
আর যদি তোমরা বুক করে আসতে চাও তাহলে কিন্তু 200 থেকে 300 টাকা পর্যন্ত নিতে পারে। তবে আমি বলবো যদি একদিনের জন্য এই জায়গায় ঘুরতে আসো, এর সঙ্গে কিন্তু আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলোও তোমরা ঘুরে দেখতে পারো। আমরা এরপর চলে গেছিলাম এখান থেকে গায়ত্রী মন্দির ঘুরতে। তোমরা চাইলে সেইভাবেই টোটোকে বলতে পারো যে তোমরা এই দেবানন্দপুর সহ ব্যান্ডেলের বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরে দেখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।